বরং এবার যে অঞ্চলগুলোতে হকার উচ্ছেদ অভিযান চলেছে, আর সেই অঞ্চলগুলো তুমি যদি ভোটের ফলাফল দেখো, এই অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু ঢেলে বিজেপিকেই ভোট দিয়েছে। হ্যাঁ, সেই তো। এক্স্যাক্টলি কে কাকে ভোট দিয়েছেন, কতজন হকার কোন পক্ষে ভোট দিয়েছেন বলা যায় না, কিন্তু সাধারণভাবে যে মানুষগুলোকে উচ্ছেদ করা হচ্ছে তারা সবাই যে তৃণমূল কংগ্রেসের সমর্থক বা অন্য যে বিচারে বিজেপি সরকার কাজ করতে পারে তারা সবাই যে মুসলমান বা অহিন্দু তাও কিন্তু নয়। অথচ এদের উপর যে কোপটা নেমে আসছে, যেটা আমরা বলছি পেটে লাথি মারা হচ্ছে তথাকথিত উন্নয়নের স্বার্থে, এর রাজনৈতিক যুক্তিটা কি হতে পারে? এটা তো মানে আপাত দৃষ্টিতে একটা প্রহেলিকা। আমি ধীরে ধীরে বলার চেষ্টা করি। ব্যাপারটা যেটা একটা অঙ্কের মতো, এটা নিয়ে আমি একদমই বিস্মিত হইনি, আমার বিন্দুমাত্র বিস্ময় জাগেনি। ছোটবেলার থেকে তো এই সারা দেশেই মোটামুটি এই উচ্ছেদ করার, যে বস্তি উচ্ছেদ হোক, দোকান উচ্ছেদ হোক, বুলডোজার দিয়ে, এ তো দেখে আসছি। দিল্লিতে দেখেছি, এখানে দেখেছি। দিল্লিতে দেখেছি ভিপি সিং শুয়ে পড়েছে রুলারের সামনে, কোনো বড় পার্টি যায়নি, সঙ্গে লোকাল হান্নান মোল্লার মতো দু চার পিস গিয়েছে, আর কেউ যায়নি। তো উনি জনতা দলের ওই ভাঙাচোরা সংসার নিয়ে সীমাপুরীর বস্তির লোককে এক করে দিয়েছেন। ডায়ালিসিস নিতে নিতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে উনি গিয়ে শুয়ে পড়েছিলেন ইয়ের পাশে, বুলডোজারের সামনে। সেটা বিজেপির সরকার ছিল, মদনলাল খুরানার সরকার, তারপরে আরো সুষমা স্বরাজের সরকার, সাহেব সিং বর্মার সরকার। পরে সম্ভবত ওই যখন দিল্লির উন্নয়ন শুরু হলো, কুড়ালপুল শুরু হলো, তখন সম্ভবত শীলা দীক্ষিতের সরকারেরও একটা সময়। কিন্তু আমি দেখেছি সরকারের এই যে রুদ্র শাসন, এতে মানুষ সাড়া দেয় না। মানুষ এত ভয়ঙ্কর আমাদের দেশে, এত স্বার্থান্বেষী, এটা আমি জানি না। যেমন আমাদের তখন অভয়ার কাণ্ডের পরে যখন ভোটটা হলো, আমরা কি বললাম যে গ্রামের লোক বুঝবে কি করে, মমতা গ্রামে ছড়িয়ে আছে, ওই অভয়া একটা শহরের মেয়ে, মরমভাব নিঃশ্বাস, ওটা গ্রামের লোককে পার্কুলেট করে, এটা বললাম। সেই অভয়াটা ঘুরে ঘুরে এবার হলো। এবার কখন হলো? যখন গ্রামের শিক্ষকরা কাজ হারালো। এই তো একটা, তো ওই বিষয়টা হচ্ছে কিসে যে রিয়াকশন আমার জীবনের অভিজ্ঞতা বলে, এবং এখন আরো বিজেপির ব্যাপারটা একটু পরেই আসছি, জীবনের অভিজ্ঞতা বলে যে এই যে সরকারের এই মানে রক্তচক্ষুতে লোকের কিছু হেলদোল হয় না। এবং বিজেপি, তুমি যেটা বললে, ওরাই বিজেপিকে ভোট দিই, কদিন আগে ওরাই আবির খেলেছে, কারণ ওরা যে ট্রেডার্স কমিউনিটির একটা ছোট্ট অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু সুবিধাভোগী শ্রেণীর মধ্যেই পড়ে। এরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তের মধ্যে যদি কিছু থাকে তো তাই, কিন্তু মোটামুটি স্বচ্ছ, অথচ হিসেব করলে নিম্ন মধ্যবিত্তই হবে। দিন আনে দিন খায় নয়, ব্যাপারটা কাঠামোটা তাই। কিন্তু এদের ওই নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বিজেপি এসে যে এটাই করবে সেটা সবাই কিন্তু জানতো। এবং উত্তরপ্রদেশে দেখো, মহারাষ্ট্রে দেখো, মধ্যপ্রদেশে দেখো, ভয়ঙ্কর ভয়ঙ্কর শাসন। উত্তরপ্রদেশে যা ঘটেছে তাতে কিন্তু যোগী রিপিট হয়েছে। এটা অভাবনীয় ছিল, কারণ ওরা জানে ডিসইন্টিগ্রেটেড অপোজিশন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, ভোটের এই সবে শুভেন্দু এসছে, এখন কোনো ভোটের ব্যাপার নেই, এটাই হচ্ছে একেবারে কি বলবো মহেন্দ্রক্ষণ এইসব খারাপ কাজ করা। এবং তারপরে সেটা এটা যেই ভোটের সময় কাছাকাছি আসবে, একটা রিলিজিয়াস পোলারাইজেশন হয়ে যাবে। এটাই তো, এটা তো আমরা দেখে আসছি তৃণমূলের জমানা থেকে। তুমি ধুলাগড়ের রায়ট মনে করো, তারপর পশ্চিমবাংলায় ছোট ছোট কতগুলো রায়ট হয়েছে। এবং এমনি এমনি মুসলমান ডিসইন্টিগ্রেশন আর হিন্দু ইন্টিগ্রেশন একটা অংশে এমনি এমনি হয়নি। ওই যে রিলিজিয়াস সুরসুরিটা মানুষের, ওদিকে ন্যাশনাল ইলেকশনের সময় পাকিস্তান, আর এমনিতে হচ্ছে মন্দির মসজিদ, অথবা শুধু হিন্দু মুসলমান। পশ্চিমবঙ্গ সম্পর্কে সারা পৃথিবীর লোক, যাদের সঙ্গে নতুন করে দেখা হচ্ছে, অন্য রাজ্যের লোক, যার আজকেও আমার বিহারের একটি ছেলের সঙ্গে দেখা হলো, সে বলছে যে এখানে খুব বাড়াবাড়ি হয়। আমি বিজেপি মানে আদ্যশ্রাদ্ধ করতে বাকি রেখেছিলাম ওর কাছে, যে তোদের নীতিশ কুমার আর আমাদের মমতা এটা করলো, তাতে করে ছেলেটি বলছে এখানে ঘুষপেটিয়াটা বড্ড বেড়ে। আমি, তুই বেশি জানিস আমার থেকে? কোনো ঘুষপেটিয়া নয়, এটাই হচ্ছে মন্ত্র। কিন্তু কথা হচ্ছে তুমি আর, এটা হচ্ছে এই কথাটার পরে আমরা জানতাম যে বিজেপি কি করবে, জেনে শুনেও আমরা কি করেছি সেটা বলো, সেই রামবাম থেকে শুরু করে সবকিছু। তার কারণ হচ্ছে ভেতরে তো মমতা ব্যানার্জি ছিলেন, আর মমতা নিজেকে সন্তুষ্ট করলেই হতো,
তার উপরে সুপ্রিম কমান্ডার কেউ ছিল না, শুভেন্দু তা নয়। সিপিএম এর যেরকম তার থেকেও বেশি শুভেন্দু। সুভাষ চক্রবর্তী যখন ওই যে সানশাইন করেছিল তখন একটা কাঠামোর মধ্যে করেছিল, একটা বিকল্প বন্দোবস্ত করেছিল, কিন্তু তাও কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল বিরোধীরা, কি লিখেছিল। আবার এবার বলছি তোমাকে, আমাদের দেশের 42% পশ্চিমবাংলায় ডিসইন্টিগ্রেটেড ফোর্সেস হয়েছে। এরা হচ্ছে বাম বিরোধী ভোট 40-42%। এই বাম বিরোধী ভোটটা আগে কংগ্রেসের ছিল, মমতা এসে এটাকে ভেঙে দিয়েছে, তারপরে সেটা এখন বিজেপির সিংহভাগটা বিজেপি। এই যে 42% বা 40-42% ভোট, এটা যদি শুভেন্দু ইন্টিগ্রেট করতে পারে, যেটা অলরেডি লক্ষণ দেখা দিয়েছে, তাহলে কারোর ওদের কিচ্ছু হবে না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের জনতা। দাদুরা বাংলাদেশের পূর্ব পাকিস্তান থেকে এদেশে এসেছিল, দাদুরা ভোট দিয়েছিল কংগ্রেসকে, কমিউনিস্টদের, কিন্তু নাতিরা দাদুদের দুঃখে কাতর হয়ে বিজেপি হয়েছে। সুতরাং এই যে জনতাটাকে তুমি বিচার করো। আমি আমার এক বামপন্থী, আমার থেকে সিনিয়র এক বন্ধু আমাকে বললেন যে অশ্বিনী বৈষ্ণব এসছে, বুলেট ট্রেন চালাবে, কি সুন্দর লাগলো, বুলেট ট্রেন চালাবে বলেছে, পশ্চিমবাংলাকে বুলেট ট্রেনে মানচিত্রে আনছে। আমি বললাম, আপনি এই নিয়ে উল্লসিত? আমি তো উল্লসিত নই, বুলেট ট্রেন কি আমার সমস্যা? আমি এবিবি ইঞ্জিনের সময় জাফর শরীফ যখন রেলমন্ত্রী ছিলেন তখন বামপন্থীরা লড়াই করেছিল, আপনি একটা বাম মনস্ক লোক এটা বলছেন? বলছি তার মানেটা কি? বলছি তাই ওই আপনাদের ওই কথাগুলো ওই করে আমরা কম্পিউটার আটকে ছিলাম। আমি দুটো এক জিনিস নয়। আর কম্পিউটার আটকে ছিলাম মানে সেভাবে আটকানো হয়নি, তখন একটা অন্ধ একটা কমিউনিস্ট সংগঠন ছিল, সেটা একটা খুবই কট্টরপন্থা, এখন সেটা নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে দুটোর সঙ্গে মেলে না। ওই বন্দে ভারত তো তাহলে চলছে কি করে? বন্দে ভারত কটা লোক চড়ে? আমার তো বন্দে ভারতে চড়ার ক্ষমতা নেই, তো সে হাসছে বা ভাবছে আমি মিথ্যে কথা বলছি। তারপরে যেখানে মালদা যেতে 200-300 টাকা হয়, সেখানে 1000-1200 টাকা লাগে, একই পরিস্থিতি। আর বুলেট ট্রেনের ভাড়া কত হবে জানেন? তো বিজেপির যেটা এজেন্ডা, যে আমি ক্রমাগত এই রেলের যেখানে অলাভজনক স্টেশন সেখানে রেল দাঁড়াবে না, কারণ রেলটা প্রাইভেটের হাতে, এটা কোনোটা একটা বিচ্ছিন্ন নীতি নয়, এটা একটা সামগ্রিক নীতির অংশ বিশেষ, যেটা আমাদের চোখে নেওয়া হলে বিজেপির তো অপরাধ নয়। বিজেপিতে এরকম সবাই জানে, কিন্তু তাও তো বিজেপি এলো এবং মমতা তো তার প্রেরণা হলেন। এটা এই মোদ্দা কথা এটুকুই। কিন্তু আমি বিস্মিত নই, শুভেন্দুকে তার প্রভুদের সন্তুষ্ট করতে হবে। আবার বাঙালি জনতার সেন্টিমেন্ট শুভেন্দু জানে কিভাবে করতে হবে, সেইটাও করছে। একদিক থেকে তৃণমূল উচ্ছেদ হচ্ছে, একদিক থেকে হকার উচ্ছেদ হচ্ছে। হকার উচ্ছেদে কারা যাচ্ছে দাঁড়াতে, ওখানে তৃণমূলের কাউকে আছে কিনা আমি একেবারে এখন তো রাস্তায় রাস্তায় রিপোর্টিং করি না, সেই জন্য আমি বলতে পারবো না। তবে আমার চোখে পড়ছে না যে কোনো ব্যাপক প্রতিরোধ তৃণমূলের লোকেরা কোথাও হচ্ছে। যদিও তৃণমূলীরা, কালকেই আমার সঙ্গে কথা হচ্ছিল তৃণমূলের কিছু নেতা, তারা স্বীকার করছেন না, তারা বলছে না যাচ্ছে, ভগবান জানে কি যাচ্ছে। আমি তো দেখছি সিপিএম এর সুজন যাচ্ছে বা সৃজন যাচ্ছে, এরা যাচ্ছে, ওদের যাচ্ছে। এবং মমতা যখন বামদের ধরে ঠেঙাতো, তখন আমরা বুদ্ধিমান সাংবাদিকরা বলতাম মমতা বামপন্থীদের স্পেস দিচ্ছে বিজেপির বিরুদ্ধে, যেটা একদম বোগাস কথা ছিল। এই এখন তাহলে কি বিজেপি বামপন্থীদের স্পেস দিচ্ছে? কারণ আন্দোলনে তো লড়ছে সিপিএম।